হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি বানাবো আলুর পরোটা। তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি 2 কাপ মতো ময়দা নিচ্ছি, আর 1 কাপ মতো আটা। ফার্স্টে আমি আটা আর ময়দাটাকে ভালোভাবে মিক্স করে নেব। এই পর্যায়ে আমি লবণ দিলাম, লবণটাকেও মিক্স করে নেব। এখন আমি 2 টিস্পুন রিফাইন অয়েল দিলাম, অয়েলটাকেও ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি কিছুটা পরিমাণে জোয়ান দিলাম, জোয়ানটাকেও মিক্স করে নেব ময়দার সঙ্গে। মিক্স করা হয়ে গিয়েছে, এখন অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নেব। দেখো ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি, ব্যাটার রেডি। তাই এখন ব্যাটারটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। এখন আমি আলুর পুরটা বানিয়ে নেব পরোটার জন্য। তো এখানে আমি তেল দিলাম, তেলটা গরম হয়েছে। প্রথমে আমি 3টে লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা। এটাকে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটাকেও ফ্রাই করে নেব। এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম 2টো, সেটাই দিলাম। এখন আমি অল্প পরিমাণে হলুদ দিচ্ছি, হলুদটাকেও ফ্রাই করে নেব পেঁয়াজের সঙ্গে। এখন 1/2 টিস্পুন আদা রসুনের পেস্ট দিলাম, এটাকেও ফ্রাই করে নেব ভালোভাবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম, এটাকেও ফ্রাই করে নেব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। ফ্রাই করা হয়ে গেছে, এখন আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, ম্যাশ করে আলুটা কড়াইয়ে দিয়ে দিলাম। এখন আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে আলুটাকে মিক্স করে নেব। এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিলাম, লবণটাকেও মিক্স করে নেব আলুর সঙ্গে। এখন আমি 1 চামচ মতো আমচুর পাউডার দিলাম, আমচুর পাউডারটাকেও মিক্স করে নিচ্ছি ভালোভাবে। আমচুর পাউডারটা দেওয়ার জন্য আলুর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই পর্যায়ে আমি ধনেপাতাকে কেটে রেখেছিলাম, সেটাই দিলাম, ধনেপাতাটাও মিক্স করে নেব আলুর সঙ্গে। আর সবশেষে যেই লাল লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, এটাও মিক্স করে নেব আলুর সঙ্গে। দেখো মিক্স করা হয়ে গিয়েছে, আলুর পুরটা রেডি। এখন আমি পরোটাগুলো বানিয়ে নেব। পরোটাগুলো প্রথমে বেলে নিচ্ছি ছোট্ট করে, তারপর পুরটা ভরে দিলাম। এখন আর একবার বেলে নেব। প্রথমে হাতে করে একটু একটু করে বড় করে নিলাম পরোটা, এখন আস্তে আস্তে বেলে নেব। বেলা হয়ে গিয়েছে, এখন আমি পরোটাটা সেঁকে নেব। প্রথমে এক সাইড হয়ে গেছে, অন্য সাইডটা সেঁকে নিচ্ছি। দেখো আমার 2 সাইডই সেঁকা হয়ে গেছে, এখন আমি ফ্রাই করে নেব অয়েল দিয়ে। পরোটাটা আমি 2 সাইডে অয়েল দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এইভাবে সব পরোটাগুলোই ফ্রাই করে নেব। দেখো আমার আলুর পরোটা রেডি। এখানে আমি টক দই নিয়েছি আলুর পরোটাগুলো খাওয়ার জন্য। তোমরাও এইভাবে বানিয়ে খেও, আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।